আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে এবার অংশগ্রহণ করবে 51টা দল এবং প্রায় 2000 প্রতিদ্বন্দ্বী, 2000-এরও বেশি প্রতিদ্বন্দ্বী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু মজার বিষয় হলো, এইবারের এই জাতীয় নির্বাচনে, এইবারের ভোটে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগ এইবারের নির্বাচনে অংশগ্রহণ করছে না, যেটা বাংলাদেশের জন্য খুব ভালো খবর বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। তার কারণ আমরা সবাই জানি যে জুলাই বিপ্লবের পরে, জুলাই অভ্যুত্থানের পরে শেখ হাসিনাকে যখন দেশ ছেড়ে পালাতে হয়েছিল, ঠিক তার পরপর যখন মোহাম্মদ ইউনূস এবং কিছু মানুষ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে উনি মোহাম্মদ ইউনূস আসেন, তারপর থেকে বাংলাদেশে একের পর এক অশান্তি, একের পর এক সমস্যা হয়েই চলেছে। তার কারণ মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা জানেন যে যে মুহূর্তে ইলেকশন হবে, যে মুহূর্তে ভোট হবে, সেই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার আর থাকবে না। সেই জন্য এটাও আমরা সবাই জানি যে হাদি বা দীপু দাস, হাদির মৃত্যু থেকে শুরু করে দীপু দাসের মৃত্যু, সবটাই ছিল রাজনৈতিক এজেন্ডা। শুধু তাই না, এই যে বাংলাদেশ এবছর অকারণেই টি-20 বিশ্বকাপটা খেলতে পারছে না, এরও কারণ কিন্তু পুরোপুরি রাজনৈতিক এজেন্ডা। তার কারণ এইগুলো উল্টোপাল্টা জিনিসপত্র দিয়ে, মানুষের মনে সুড়সুড়ি দিয়ে ইউনিট সরকার চাইছে আবার ক্ষমতায় বসতে। কিন্তু আমি কনফার্ম বন্ধুরা, যে এবারে যেসব দলগুলো ক্ষমতায় লড়ছে, মানে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে আমার যতদূর ধারণা বিএনপি ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তার কারণ যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু বিএনপি ছাড়া আমার মনে হয় না শত চেষ্টা করেও অন্য কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে জিতবে। যদি আমার কথা ঠিক মনে হয়, আপনি যদি আমার সাথে একমত হন, অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।